মগধের অন্যতম শ্রেষ্ঠ রাজা জরাসন্ধের মৃত্যু কিভাবে হলো, আজকে আমরা তাই জানতে পারব। আজকের পর্ব জরাসন্ধের সহিত ভীমের যুদ্ধ, জরাসন্ধ বধ ও রাজগণের কারামোচন। শুরু হচ্ছে মহাভারত সভা পর্ব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তাহলে শুরু হলো জরাসন্ধের সাথে ভীমের যুদ্ধ। অপূর্ব সংগ্রাম না হয় বিরাম, হইল জরাসন্ধ ভীমে, গজরাজ নক্রে বৃত্তাসুর সক্রে, যে মতো রাবণ রামে। সেই রাম রাবণের যুদ্ধের মতন যুদ্ধ হচ্ছে। কেশবাসারি করে গদাধরি, দুইজন হইল আগে, কর্কশ বচন কহিছে ভৎসন, দুইজন মত্ত রাগে। আরে রে পাণ্ডব কোথারে খাণ্ডব, আইলা মগধ দেশে, নিকট মরণ এই সে কারণ, দৈবে বান্ধিয়ানে পাশে। শুনিয়া তর্জনে করিয়া গর্জনে বলিছে কুন্তি সুত, তোমারে সমন করিল স্মরণ, আমি হয়ে এলাম দূত। দুজন দুজনেকে বিভিন্ন রকমভাবে ভৎসনা কটু কথা শোনাচ্ছে। ক্রোধে বৃকদর কম্পে কলেবর, যে মতো কদলীপাত মণ্ডলী করিয়া তরিত ফিরিয়া দোহে করে করাঘাত। বিপরীত নাদ পড়িল প্রমাদ, শ্রবণে লাগিল তালা, দন্ত কর মর শ্বাসে বহে ঝড়, উড়ি যায় মেঘমালা। করে করে ছাদি পদে পদে বাঁধি, দুইজন দোহা টানে, ক্ষণে দোহা ছাড়ি শিরে শিরে তারি, হৃদয়ে হৃদয় হানে। লোহিত নয়ন লোহিত বদন, নেহারে সকূপ দৃষ্টি, দন্ত করমর মারিছে চাপর, বজ্র সমচর মুষ্টি। উরুতে জঘনে ছান্দিল সঘনে, ভূমে গড়াগড়ি যায়, শ্রম জল অঙ্গে রণধূলি সঙ্গে, ঢাকিল দোহার গায়ে। রুধিরে জর্জর দুই কলেবর, অনন্তর হইয়া ক্ষণে, ক্রোধে কায় কম্পে পুন পুন ঝম্পে, দোহা পর দুইজনে। ঘোর নাদ চট দোহে বাহুস্ফোট, গম্ভীর গর্জনে গর্জে, পদে ভিদরে চাপিয়া অধরে, তর্জনী তুলিয়া তর্জে। সে দোহে দোহারে গদার প্রহারে, হৃদে ভুজ শিরোপিঠে, ঘোরতর রণ দেখি সর্বজন, গদাঘাতে অগ্নি উঠে। কেহ নহে উন ধরি পুন পুন, হৃদয়ে হৃদয় চাপে, ভুজে ভুজে তারি ভূমিতলে পারি, পুন দোহে উঠে লাফে। যেমন দিরান বারণী কারণ যুঝয়ে পর্বত মাঝে, যেন দিবৃষভে সুরভীর লোভে, গোষ্ঠের ভিতর যুঝে। কার্তিক প্রথমে প্রতিপদ ক্রমে, অহর্নিশি মর্তরণে, হইল চতুর্দশী কহে কাশীদাসী, বিশ্রাম না পাই ক্ষণে। অনর্গল যুদ্ধ করে যাচ্ছে তারা। সংগ্রাম চলছে একভাবে 14 দিন ধরে। অহর্নিশি চতুর্দশ দিবস সংগ্রাম, নিঃশ্বাস ছাড়িতে দোহে না পাই বিশ্রাম। অনাহারে পীড়িত দোহার কলেবর, নিস্তেজ হইল বৃহদ্রথের কোমর। অচল হইল অঙ্গ হরিলেক জ্ঞান, তথাপিহ দণ্ডাইয়া আছে বিদ্যমান। পবন নন্দন ভীম মহাপরাক্রম, এত যুদ্ধে শরীরে তিলেক নাহি শ্রম। ডাকিয়া বলেন কৃষ্ণ কি দেখো হুয়ার, এই কালে শত্রু কেন না করো সংহার। কৃষ্ণের বচনে ক্রোধে করি বৃকদর, দুই পায়ে ধরি ফেলে ভূমির উপর। পুনরূপে ধরে তারে কুন্তির কুমারে, দুই পায়ে ধরিয়া ভ্রমাই চক্রাকারে। শতবার ভ্রমাইয়া ফেলে ভূমিতলে, বক্ষস্থল চাপিয়া বসিল মহাবলে। কণ্ঠে জানু দিয়া বুকে বজ্র মুষ্টি মারে, গুরুতর গর্জনে কম্পয়ে ধরা ধরে। রাজ্যের যতেক লোক হইলে মূর্ছা প্রায়, কাহারও বচন কেহ শুনিতে না পায়। গর্ভবতী স্ত্রীর গর্ভ পড়িল খুশিয়া, হস্তি অশ্ব আদি পশু যাই পালাইয়া। যথাশক্তি বৃকদর করেন প্রহার, তথাপি না হয় জরাসন্ধের সংহার। বহু রকমভাবে চেষ্টা করছে ভীম জরাসন্ধকে হত্যা করবার জন্য, কিছুতেই তাকে সংহার করে উঠতে পারছেন না। আশ্চর্য দেখিয়া ভীম বলেন কৃষ্ণেরে, যথাশক্তি করিলাম প্রহার ইহারে। ইহার মরণে আমি না দেখি উপায়, এত শুনি ডাকিয়া বলেন যদুরায়।
পূর্বে সন্ধি কহিয়াছি কেন বিস্মরণ, সেই রূপে জরাসন্ধ হইবে নিধন। এর আগে জরাসন্ধের জন্ম বৃত্তান্ত বলেছিলাম, কেন ভুলে গিয়েছ? সেই রকম ভাবেই তার মৃত্যু হবে। বৃকোদরে দেখাইয়া দিলেন শ্রীনাথ, দুই করে ধরি চিরিলেন বেনাপাত। দেখিয়া হইলেন হৃষ্ট কুন্তীর নন্দন, পুনরূপী ধেয়ে যান করিয়া গর্জন। একটা কলার পাতা দুটুকরো করে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে শ্রীনাথ দেখালেন বৃকোদরকে। বজ্র মুষ্টি প্রহারিয়া ফেলেন ভূতলে, সিংহ যেন মৃগধরি ফেলে অবহেলে। এক পদে চাপিয়ার আর পদ করে, হুঙ্কারিয়া টানিলেন বীর বৃকোদরে। মধ্যখানে চিরিয়া করেন দুই খান, জন্মকাল অঙ্গ প্রাপ্তে হারাইল প্রাণ। দু পা ধরে আলাদা করে ফেললেন, তার জন্মকালের মতন অঙ্গ হলো, ও জরাসন্ধ তার প্রাণ হারালো। জরাসন্ধ পড়িল সহর্ষ নারায়ণ, আনন্দেতে তিনজনে কইল আলিঙ্গন। রাজ্যের যতেক লোক প্রমাদ গণিল, জরাসন্ধ সুত সহ দেব নামে ছিল। ভয়েতে কম্পিত তনু পাত্র মিত্র লয়ে গোবিন্দের চরণেতে পড়িল আসিয়ে। তবে কর জুরি বহু করিল স্তবন, তোমার মহিমা প্রভু জানে কুঞ্জন। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পুরন্দর, তুমি আদ্যা, তুমি শক্তি, তুমি বৈশ্বানর। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জলেশ্বর, তুমি বায়ু, তুমি বল, তুমি চরাচর। আমি অতি মূঢ়মতি, নাহি জানি তোমা, চারি বেদে নাহি জানে তোমার তুলনা। জরাসন্ধের পুত্র এসে শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে বিভিন্ন রকমভাবে স্তবস্তুতি করছে তার। এই রূপে বহু স্তুতি করিল কুমার, ঈষৎ হাসিল তবে দেবগদাধর। আশ্বাসিয়া গোবিন্দ অভয় তারে দিল, মগধ রাজ্যেতে তারে দণ্ড ধরাইল। বন্দিশালে আছিল যতেক রাজগণ, একে একে ঘুচাইল সবার বন্ধন। বন্দিশালে যত রাজগণ ছিল, বন্দি অবস্থায় তাদের সবার বন্ধন মোচন করল। নানা রত্নে সবাকারে করিল ভূষণ, কর জোরে স্তুতি করি কহে রাজগণ। সদয় হৃদয় তুমি সেবক রঞ্জন, দুর্বলের বল গর্বীর গর্বভঞ্জন। অনাথের নাথ তুমি, হিংস্রকের ওরি, ধর্মের পালন হেতু মর্তে অবতারি। কেবুর নিতে পারে গুণ বেদে অগোচর, সদা যোগে ধ্যানে যারে না পাই শঙ্কর। যত দুঃখ দিল জরাসন্ধ নৃপবরে, সকল সফল হইল ভাবি যে অন্তরে। অভয় পঙ্কজ পদ দেখিনু নয়নে, বদনে অমৃত ভাষা শুনিনু শ্রবণে। বলে জরাসন্ধ প্রভু করিল বন্ধন, এতদিনে বলি দিত সব রাজাগণ। কৃপায় সবারে প্রভু করিলা উদ্ধার, এ কর্ম তোমার প্রভু কিছু নহে ভার। আজ্ঞা করো আমরা করিব কিবা কার্য, গোবিন্দ বলেন সবে যাহ নিজ রাজ্য। রাজ্য করিবেন ধর্মের নন্দন, সেই যজ্ঞে সহায় হইবে সর্বজন। এত শুনি রাজগণ করে অঙ্গীকার, প্রণমিয়া দেশে সবে গেল যে যাহার। তবে জরাসন্ধ রথ আনি নারায়ণ, তিনজনে আরোহণ করেন তখন। অপূর্ব সুন্দর রথ লোকে অগোচর, সেই রথে চড়ি পূর্বে দেব পুরন্দর। দলিল দানবগণ 59 বার, যোজন পর্যন্ত দৃষ্টি হয় ধ্বজা যার। ইন্দ্র হইতে পাইল বসু মগধ ঈশ্বরে, বসু হইতে বৃহদ্রথ সে দিল কুমারে। সেই রথে আরোহিয়া যান তিনজন, গোবিন্দ গরুরে তবে করিলা স্মরণ। জরাসন্ধের রথের আরোহণ করে তিনজনা যাচ্ছে, গোবিন্দ স্মরণ করেছে গরুরকে। আজ্ঞা করিলেন বসিবারে ধ্বজ পরে, খগপতি ধ্বজরথ ঘোষে চরাচরে। শঙ্খনাদ করিয়া চলিল শীঘ্র গতি, ইন্দ্রপ্রস্থে উপনীত তিন মহামতি। যুধিষ্ঠির চরণে করিয়া নমস্কার, একে একে কহেন সকল সমাচার। আনন্দেতে যুধিষ্ঠির করি আলিঙ্গন, গোবিন্দে অনেক পূজা করেন তখন। জরাসন্ধ রথ আর অমূল্য রতন, কৃষ্ণের দিলেন রাজা হইয়া হৃষ্টমন। সে রথে আরোহিয়া দেব দামোদর, মেলানি মাগিয়া যান দ্বারকানগর। শ্রীকৃষ্ণ সবাইকে ফিরিয়ে নিয়ে এলেন ইন্দ্রপ্রস্থে, তারপর ফিরে গেলেন তার দ্বারকায়। পুণ্যকথা ভারতের শুনিলে পবিত্র, গোবিন্দের লীলারস পাণ্ডব চরিত্র।
সভা পর্বে সুধারস জরাসন্ধ বধে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে। নমস্কার। আসছি আমরা পরবর্তী পর্ব, অর্জুনের দিগ্বিজয় যাত্রা। নমস্কার।